আচ্ছা, আমরা গতদিন যে আলোচনা করেছি সেখানে আমরা দেখলাম যে যমরাজ নচিকেতাকে যে 3টি বর প্রার্থনা করার জন্য অনুরোধ করেছিল, তার মধ্যে তৃতীয় যে বরটি প্রার্থনা করলো নচিকেতা, সেটা হচ্ছে এই যে মৃত্যুর পর আত্মা থাকে না থাকে না, অর্থাৎ দেহাতিরিক্ত আত্মা তার অস্তিত্ব স্বীকার করা যায় না স্বীকার করা যায় না। এই বিষয়ে নচিকেতার সংশয় আছে। আমরা সংশয়ের যে বিভিন্ন উৎস সেগুলো আলোচনা করেছি এবং এখানে আমরা দেখেছি যে বিপ্রতিপত্তি বাক্য থেকে যে সংশয় হচ্ছে সেই সংশয় থেকেই নচিকেতা যমরাজকে একথা বলেছেন যে কেউ বলছে যে মৃত্যুর পর আত্মা থাকে, আবার কেউ বলছে মৃত্যুর পর আত্মা বলে কিছু থাকে না। এই যে দুটি বিরুদ্ধার্থ প্রতিপাদক বাক্য, এই যে দুটি বাক্য যার অর্থ পরস্পর বিরুদ্ধ, তার থেকেই নচিকেতার মনে এই সংশয় এসেছে। সেই সংশয় নিরসনের জন্য নচিকেতা যমরাজকে তৃতীয় বর হিসেবে অনুরোধ করলেন যে এই বিষয়ে যমরাজ যদি কিছু তাকে জ্ঞান দান করেন, যাতে কিনা সংশয় থেকে নচিকেতার মুক্তি লাভ হবে। তাহলে নচিকেতার সংশয়ের রূপটা কি? মৃত্যুর উত্তরকাল মানে মৃত্যুর পরবর্তীকাল আত্মা সম্বন্ধী নাকি আত্মা সম্বন্ধী নয়, এইটা হচ্ছে নচিকেতার সংশয়ের রূপ। সহজ কথায় বলতে গেলে নচিকেতা জানতে চাইলেন যমরাজার কাছে যে মৃত্যুর পর আত্মা থাকে কি থাকে না। তার উত্তরে এবার যমরাজ বলছে, দৈবরত্রাপি বিচিকিৎসিতম পুরা নহি সুবিজনেয়ম অনুরেশ ধর্ম অন্যং বরং নচিকেতো বৃণীষ্ব মা মোপরোৎসীরতি মা সৃজৈনম। নচিকেতার এই যে তৃতীয় প্রার্থনা শুনে যমরাজ বলছেন যে তুমি যে বিষয়ে সংশয় করছো সেই বিষয়ে দেবতারাও সংশয় করেন। যারা এত জ্ঞানী তাদের মধ্যেও কিন্তু এই বিষয়ে সংশয় আছে যে মৃত্যুর উত্তরকাল আত্মসম্বন্ধী নাকি আত্মসম্বন্ধী নয়। এবং এই যে আত্মার কথা তুমি জিজ্ঞাসা করছো, এই আত্মা গুরুর কাছ থেকে এই আত্মতত্ত্ব শ্রবণ করলেও কিন্তু সাধারণভাবে এই আত্মতত্ত্ব জানা সম্ভব নয়। কাজে হে নচিকেতা, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। অন্যং বরং নচিকেতো বৃণীষ্ব, এই বর ছাড়া অন্য কোনো বর তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তা পূরণ করব। তুমি আমার কাছে এই বর প্রার্থনা করো না। অর্থাৎ আত্মা সম্পর্কে, আত্মতত্ত্ব সম্পর্কে, আত্মার অস্তিত্ব বা সত্তা এবং আত্মার স্বরূপ সম্বন্ধে আমার কাছে জানতে চেও না। যমরাজ কেন এই কথাগুলো বলছেন নচিকেতাকে? নচিকেতাকে পরীক্ষা করছে, অর্থাৎ এই আত্মতত্ত্ব জ্ঞান লাভের যথার্থ অধিকারী কিনা নচিকেতা সেইটা জানার চেষ্টা করছে। ভারতীয় দর্শনের ক্ষেত্রে সামগ্রিকভাবে ভারতীয় শাস্ত্রের যে আলোচনা হয়েছে সেই প্রসঙ্গে আমরা অধিকারীর কথা সব জায়গায় বলা হয়। কাজেই এই যে বিষয়ে নচিকেতা জানতে চাইছে যমরাজের কাছে, আত্মার স্বরূপ সম্পর্কে, আত্মার সত্তা সম্পর্কে, সেই বিষয়ে নচিকেতা যথার্থ অধিকারী কিনা
অর্থাৎ সেই বিষয়ে জ্ঞান লাভের যোগ্যতা নচিকেতার আছে কিনা সেইটা পরীক্ষা করার জন্য যমরাজ নচিকেতাকে এই কথাগুলো বললেন যে এটা এত কঠিন, এত দুরূহ এই তত্ত্ব, এই আত্মতত্ত্ব, হ্যাঁ, এটা আমার কাছে তুমি জানতে চেও না। আর এই যে সংশয়ের কথা বলছো, এই সংশয় শুধু তোমার নয়, এই সংশয় এমনকি দেবতাদেরও আছে যে মৃত্যুর উত্তরকাল আত্মসম্বন্ধী নাকি আত্মসম্বন্ধী নয়। এবং এই যে আত্মা যা সম্বন্ধে তুমি জানতে চাইছো সেটা কিরকম, অনুরেশ ধর্মা, ধর্ম শব্দের এখানে অর্থ হচ্ছে আত্মা। এই আত্মাটা কিরকম, অনু মানে অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত দুরূহ এই আত্মতত্ত্ব, এই যে কঠিন তত্ত্ব, সেই তত্ত্ব তুমি আমার কাছে জানতে চেও না, আমার কাছে তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। তার উত্তরে নচিকেতা কি বলছেন দেখো, দেবৈরত্রাপি বিচিকিৎসিতং কিলত্বং চ মৃত্যো জ্ঞানসু মজনেয়মাথ বক্তা চাস্য ত্বাদৃগণ্যো ন লভ্যো নান্যো বরস্তুলা এতস্য কশ্চিৎ। কি বলছেন নচিকেতা? নচিকেতা বলছেন যে আমি জানি যে এই আত্মতত্ত্ব সম্পর্কে দেবতারাও সংশয় প্রকাশ করেছে, অর্থাৎ এই আত্মতত্ত্ব সম্বন্ধে দেবতাদেরও যথেষ্ট জ্ঞান, সম্যক জ্ঞান নেই। এবং হে মৃত্যু, হে যমরাজ, তুমিও বলছো যে এটা অত্যন্ত কঠিন, এই আত্মতত্ত্ব দুর্জ্ঞেয়, সহজে জানা যায় না এই আত্মতত্ত্ব। আর তুমি বলছো যে গুরুর কাছে নতমস্তকে এই আত্মতত্ত্ব সম্পর্কে যদি উপদেশ লাভ করেও বা কেউ, তাও তার পক্ষে সহজে জানা সম্ভব নয় এই আত্মতত্ত্ব। কাজেই এত কঠিন যে তত্ত্ব, আমি সেইটাই তোমার কাছে জানতে চাই। এই বরের সমান অন্য কোনো বর আর নেই, অর্থাৎ আমি আর অন্য কোনো বর প্রার্থনা করব না। কারণ যমরাজ তো নচিকেতাকে বলেছিলেন যে তুমি অন্য কোনো বর প্রার্থনা করো, তা দেব, এই বর প্রার্থনা করো না। নচিকেতা বলছেন যে এই বরই আমি প্রার্থনা করব, কারণ এটা এত কঠিন। তুমি নিজেই বলছো যে দেবতারাও জানেন না, তুমি নিজেই বলছো গুরুর নিকটও উপদেশ লাভ করলেও সহজে জানা যায় না। কাজেই এই এমন যে কঠিন যে আত্মতত্ত্ব, সে আত্মতত্ত্বই আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে সেই বিষয়ে উপদেশ দাও। শঙ্করাচার্য ভাষ্যে বলছেন যে দেখো, নচিকেতাকে যমরাজ যতই এই বর প্রার্থনা থেকে বিরত রাখার চেষ্টা করছেন, নচিকেতার উৎসাহ যেন ততই বেড়ে যাচ্ছে। যতই যমরাজ নচিকেতাকে বলার চেষ্টা করছেন এটা অত্যন্ত কঠিন, দুরূহ এই তত্ত্ব, এই তত্ত্ব তুমি আমার কাছে জানতে চেও না, নচিকেতা ততই সেই তত্ত্বকেই জানতে চাইছেন, সেই তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আগ্রহ তার ততই বেড়ে যাচ্ছে। কাজেই যে বিষয়, যে তত্ত্ব যত কঠিন, যত দুর্জ্ঞেয়, যত দুরূহ, তাকে জানার জন্য উত্তম ছাত্রের আগ্রহ তত বেশি। নচিকেতা একজন উত্তম ছাত্র, নচিকেতা একজন উত্তম শিষ্য, তাই এই দুরূহ তত্ত্ব যে আত্মজ্ঞান, সেটা জেনেও, তার কাঠিন্যকে জেনেও নচিকেতা কিন্তু সেই বর প্রার্থনা থেকে বিরত থাকছেন না। যমরাজ তাও নচিকেতাকে নানাভাবে প্রলোভন দেখিয়ে চেষ্টা করছে যাতে নচিকেতা অন্য কিছু দিয়ে ভুলে যায়, এই বর যেন আমার কাছে
প্রার্থনা না করে। কি বলছেন যমরাজ? শতায়ুষ পুত্র পৌত্রান বৃণীষ্ব বহুন পশুন হস্তি হিরণ্যমশ্বান ভূমের মহদ আয়তনং বৃণীষ্ব স্বয়ং চ জীব শরদো यावत् ইচ্ছসি। যমরাজ বলছেন, নচিকেতা, তোমাকে আমি 100 বর্ষ জীবী পুত্র পৌত্র দেব, বহু পশু হস্তি অশ্ব স্বর্ণ তোমায় সব দেব। এই পৃথিবীর বিরাট জায়গায় তুমি রাজা হবে, তোমার সার্বভৌমত্ব আমি দেব, এবং তুমি নিজে যত বৎসর বেঁচে থাকতে চাও তত বৎসরই তুমি বেঁচে থাকতে পারবে। এই সমস্ত দেব তোমাকে, কিন্তু আমার কাছে ওই বর চেয়েও না। আত্মতত্ত্ব কি, আত্মার স্বরূপ বা আত্মার সত্তা সম্পর্কে জানতে চেয়েও না। নচিকেতাকে কেন যমরাজ এই কথাগুলো বলছেন? প্রলোভন দেখাচ্ছে। দেখছেন যে এর জিজ্ঞাসা সত্যি পরিপক্ক হয়েছে কিনা। আমরা সাধারণ মানুষ এই নানা প্রলোভনে প্রলুব্ধ হয়ে পড়ি। কঠিন তত্ত্ব জানতে গেলে যে কষ্ট, যে অধ্যবসায়, যে ধৈর্য দরকার, আমাদের অনেক সময় তা থাকে না। শুধু থাকে না তা নয়, আমরা সহজ জিনিসেই নিজেকে মুগ্ধ হয়ে যাই, মুগ্ধ করতে চাই, ব্যাপৃত থাকতে চাই। দেখো নচিকেতাকে যমরাজ কি দিচ্ছেন। আমরা সবাই এগুলো চাই, সাধারণ মানুষ। আমরা কি চাই? আমরা বেঁচে থাকতে চাই, আমরা বহুদিন সুস্থভাবে বেঁচে থাকতে চাই, সবাই আমরা চাই। আমরা আমাদের বেঁচে থাকার জন্য যা যা ধন সম্পদ লাগে সেটা যথেষ্ট চাই। কেমন চাওয়ার তো শেষ নেই। আমরা ক্ষমতা চাই। এই সবগুলো যমরাজ নচিকেতাকে দেবেন, এবং দেবেন মানে শুধু বলার জন্য নয়, যমরাজের সেই ক্ষমতা আছে। কারণ মনে রাখতে হবে যমরাজ কে? মৃত্যুর অধিপতি। কাজে জীবন মৃত্যু নির্ভর করছে তো যমরাজের উপর। যমরাজ যদি চান তাহলে তো কেউ দীর্ঘজীবী হতেই পারে। কেমন? তাহলে যমরাজ তার ক্ষমতা আছে, তার সেই আধিপত্য আছে, সেই ক্ষমতা প্রয়োগ করে তিনি নচিকেতাকে এই সমস্ত কিছু দিতে চাইছেন। পুত্র পৌত্র, তোমার বহু বহু দিন ধরে সুস্থভাবে বেঁচে থাকা, হ্যাঁ, ধন সম্পদ, রাজ্য, ঐশ্বর্য, ক্ষমতা সব দিতে চাইছেন। ভাবছেন যে নচিকেতা যদি এগুলোর দ্বারা প্রলুব্ধ হয়ে আমাকে আর আত্মার কথা, আত্মতত্ত্বের কথা জিজ্ঞাসা না করে। আসলে এগুলো দিয়ে নচিকেতাকে পরীক্ষা করছে যমরাজ, যে সত্যি সে এর অধিকারী কিনা, আত্মতত্ত্ব লাভের অধিকারী কিনা। আরো বলছেন যমরাজ নচিকেতাকে, এতৎ তুল্যং यदि मन्यसे वरं वृणीष्व वित्तं चिरजीविकाञ्च महाभूमौ नचिकेतस्तव वेवदी कामानां त्वा कामभाजं करोमि। আরো প্রলুব্ধ করছেন যমরাজ। বলছেন এই যে আগে যেগুলো বললাম যে তোমাকে দিতে পারি ইত্যাদি, রাজ্য, ধন সম্পদ, পশু হস্তি, সোনা, দীর্ঘ জীবন ইত্যাদি, এর মতো যদি আরো কোনো তোমার কিছু প্রার্থনার থাকে আমাকে বলো, আমি তাও দেব। হে নচিকেতা, তুমি এই বিশাল পৃথিবীতে তুমি রাজা হও, রাজত্ব পরিচালনা করো। আর রাজার কত ক্ষমতা,
রাজার কত ঐশ্বর্য আমরা জানি। তুমি যা যা কামনা করবে, যমরাজ বলছেন নচিকেতাকে, তোমার সকল কাম্য বিষয় আমি তোমাকে দেব। শুধু দেব নয়, তুমি যাতে সেটা ভোগ করতে পারো সেই ব্যবস্থাও আমি করে দেব। অনেক সময় আছে আমাদের কাম্য বিষয় থাকলেও আমাদের শারীরিক মানসিক এমন অবস্থা যাতে আমরা সেই বিষয় ভোগের ক্ষমতা আমাদের আর থাকে না। যমরাজ বলছেন তাও দেব, শুধু তোমার কাম্য বিষয় দেব না, তোমার কাম্য বিষয়কে যাতে তুমি ভোগ করতে পারো সেই সামর্থ্য যেন তোমার থাকে তাও দেব। যমরাজ এই কথাগুলো যে বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? যমরাজ যোগৈশ্বর্য সম্পন্ন। যোগৈশ্বর্য বলতে কি বুঝি? ইচ্ছার ব্যাঘাত না হওয়াই হচ্ছে যোগৈশ্বর্য। ইচ্ছার ব্যাঘাত না হওয়া, অর্থাৎ যা তুমি চাইবে, যা তোমার ইচ্ছা হবে সেটাই তুমি পাবে। আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা অনেক কিছু চাই, কিন্তু সবসময় সেগুলো পাই না। আমাদের যোগৈশ্বর্য নেই। যমরাজের সেই যোগৈশ্বর্য আছে, তাই তিনি যা চাইবেন তিনি তাই পাবেন এবং তাই তিনি নচিকেতাকে দিতে পারবেন। যা ইচ্ছা করি তাই যদি আমার সিদ্ধ হয়, তা যদি আমি লাভ করতে পারি, যোগের ভাষায়, যোগ দর্শনের ভাষায় তাকে বলে প্রাকাম্য। এক ধরনের বিশেষ ক্ষমতা যোগীদের থাকে, প্রাকাম্য, যে আমি যা ইচ্ছা করছি তাই আমি পাচ্ছি। যমরাজার সেই ক্ষমতা ছিল, সেই প্রাকাম্য ছিল, তাই তিনি যা সংকল্প করতেন, যা ইচ্ছা করতেন তাই তিনি পেতেন। কাজেই এই যে নানা কাম্য বস্তু দেওয়ার যে প্রলোভন যমরাজ নচিকেতাকে দেখাচ্ছেন, এটা শুধু কথার কথা নয়, যমরাজের সত্যি সেগুলি দেওয়ার ক্ষমতা আছে। তার সেই যোগৈশ্বর্য আছে, তার সেই ক্ষমতা প্রাকাম্য আছে, তাই তিনি নচিকেতাকে এই নানাবিধ কাম্য বস্তু দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। আরো বলছেন যমরাজ নচিকেতাকে, ये जे कामा दुर्लभा मर्त्यलोके सर्वान् कामांश्छन्दत प्रार्थयस्व इमा रामा सरथा सतूर्या न हीदृशा लम्भनीया मनुष्यै आभिर्मत प्रत्ताभि परिचारयस्व नचिकेतो मरणं मानुप्राक्षी। যমরাজ বলছেন, হে নচিকেতা, যা যা ভোগ্য বস্তু মানুষ চায় এই পৃথিবীতে, কেমন, তা সব তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে তাই সব দেব। মানুষ কি চায়? সাধারণ সংসার দুটি জিনিস চায়, যা পাইনি সেটা লাভ করতে চায়, অপ্রাপ্তস্য প্রাপ্তি, আর যেটা পেলাম সেটা যেন আমার কাছে থাকে, প্রাপ্তস্য রক্ষণম। অপ্রাপ্তস্য প্রাপ্তি তাকে বলা হয় যোগ, আর প্রাপ্তস্য রক্ষণম তাকে বলে ক্ষেম। তাহলে দুটো জিনিস আমরা চাই, মানুষ, সাধারণ মানুষ সংসারে, যোগ এবং ক্ষেম। গীতাতে তাই শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে যে তুমি যদি অনন্য চিত্তে আমার স্মরণ করো, অনন্য চিত্ত কথাটাও খুব গুরুত্বপূর্ণ, ন অন্য, মানে অন্য কারোর কথা না ভেবে, অন্য কোনো দিকে মনঃসংযোগ না করে যদি কেবলমাত্র আমাকেই স্মরণ করো, যোগক্ষেমং বহাম্যহম, আমি তোমার যোগ এবং ক্ষেম বহন করব। শ্রীকৃষ্ণ বলছেন তিনি বহন করবেন, শুধু দেবেন নয়, দদাম্যহম বলেননি,
তিনি বহন করবেন তোমার হয়ে। অর্জুনকে বলছেন যে তুমি যদি সত্যি সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র আমাকেই স্মরণ করো, তাহলে আমি তোমার যা যা যোগ আছে, তোমার যা যা ক্ষেম আছে, যা যা তুমি চাও, আর যা চাও তার যাতে তুমি তোমার কাছে যাতে সেটা রক্ষিত থাকে, এটা চাও, আমি এই দুটোই তোমার হয়ে বহন করব। যমরাজ এখানে নচিকেতাকে এই সমস্ত কিছু দেওয়ার কথা বলছে, যা যা ভোগ্য বস্তু। ये যে কামা দুর্লভা মর্তলোকে, এই মর্তে, এই পৃথিবীতে যা যা কাম্য বস্তু থাকতে পারে মানুষের, সব তোমাকে দেব। আরো প্রলোভন দেখাচ্ছেন, আরো প্রলুব্ধ করার চেষ্টা করছেন যে দেখো অতি সুন্দরী বাদ্যযন্ত্র সহকারে যে অপ্সরা, তারা তোমার সেবা করবে। এই রকমের ভোগ্য বস্তু সহজে মানুষ লাভ করতে পারে না, কিন্তু তোমাকে আমি তাও দেব। তুমি তোমার ইচ্ছা মতো এই অপ্সরাদের দিয়ে তোমার নিজের সেবা করাবে। কিন্তু হে নচিকেতা, মানুষের মৃত্যুর পর দেহাতিরিক্ত আত্মা থাকে কিনা এই বিষয়ে আমাকে প্রশ্ন করো না। তাহলে এই যে নানাভাবে যমরাজ নচিকেতাকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন, সাধারণ মানুষ যদি হতো নচিকেতা, আমাদের মতো মানুষ যদি হতো, তাহলে নচিকেতা বলতে বাবা কি দরকার, এই আত্মতত্ত্ব এত কঠিন জিনিস, তার চেয়ে বরঞ্চ আমার এই সোনা দানা গয়না টাকা পয়সা রাজত্ব এটা নিয়ে আমি থাকি, এটাই তো আমরা চাই। কিন্তু নচিকেতা সেই রকম সাধারণ নয়। নচিকেতা অসাধারণ। তাই নচিকেতাকে এত প্রলোভন দেওয়া সত্ত্বেও নচিকেতা তার যে তৃতীয় বর প্রার্থনা, সেখান থেকে তিনি সরে আসছেন না। কি বলছেন নচিকেতা এসবের উত্তরে যমরাজকে? শোভাবামর্ত্যস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়াণাং জরয়ন্তি তেজ अपि सर्वं जीवितम् अल्पमेव तवैव बाह्यस्तव नृत्य गीते। নচিকেতা যমরাজকে বলছেন, হে অন্তক, অন্তক মানে যিনি শেষ, মানুষের জীবনের শেষে যিনি দাঁড়ান, মানে যমরাজ, তুমি আমাকে এইসব প্রলোভন দেখাচ্ছ, রাজ্য স্বর্ণ অপ্সরা ইত্যাদি দেখাচ্ছ, কাল পর্যন্ত এগুলো থাকবে কিনা কোনো ঠিক নেই। আজকে হয়তো পাচ্ছি, তুমি দিলে, কালকে কি হবে কেউ জানে না। আজকের রাজা আগামীকাল ভিখারি হয়ে গেছে, এ তো আমাদের সংসারের অভিজ্ঞতাতেই দেখি আমরা। আজকে ভয়ঙ্কর ক্ষমতাবান, যার ক্ষমতায় মানুষ ভয়ে সন্ত্রস্ত ভীত হতো, কালকে নিথর শরীর তার পড়ে রয়েছে। এই তো আমাদের সংসারের নিত্যকার অভিজ্ঞতা। কাজেই নচিকেতা বলছেন, তুমি আমাকে এগুলো দিচ্ছ, এগুলো তো আজ আছে কাল নেই। রবীন্দ্রনাথের কবিতায় আছে, জগতের যত রাজা মহারাজ কাল ছিল যারা, কোথা তারা আজ? কোথায়? সম্রাট শাহজাহান, সম্রাট বাবর, এত বড় বড় সমস্ত সম্রাট যারা সারা ভারতবর্ষ পরিচালনা করতেন, সম্রাট অশোক, কোথায়? সব ইতিহাসের ধুলোয় সব মলিন হয়ে গেছে।
এবং এই যে যেগুলো দিচ্ছ তুমি আমাকে ভোগ্য বস্তু, এই ভোগ্য বস্তুগুলো কিরকম? বলছেন এই ভোগ্য বস্তুগুলো মানুষের সমস্ত ইন্দ্রিয়ের তেজকে ক্ষয় করে। আমাদের ভোগ্য বস্তুগুলো তো ইন্দ্রিয়ের দ্বারাই আমরা ভোগ করি, কেমন? এবং এই ভোগ করতে করতে আমাদের ইন্দ্রিয়গুলো ক্লান্ত হয়ে পড়বে। আর সবচেয়ে বড় কথা, তুমি যে আমাকে এগুলো দেবে বলছো, এই যে জীবন, এই জীবন তো চিরস্থায়ী নয়, কেমন? কাজেই তুমি ওই যা যা দেবে বলছো আমাকে, ওগুলো তোমারই থাক, আমাকে দেওয়ার দরকার নেই। তোমার ওই স্বর্ণরথ, তোমার অপ্সরা, তোমার নৃত্যগীত, তোমার সুবর্ণ, তোমার রাজ্য ইত্যাদি ইত্যাদি যা দিচ্ছ সব তোমারই থাক, আমার দরকার নেই। শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন যে এই হচ্ছে প্রকৃত বৈরাগ্য, এবং এই বৈরাগ্যই হচ্ছে আত্মজ্ঞান লাভের অধিকারী। বিষয় মাত্র অনিষ্টজনক। শঙ্করাচার্য অন্য একটা শ্লোকে বলেছেন, বিষাদ বিষঙ্কিম বিষয়া সমস্তা। বিষের থেকেও বিষ কি? কোনটা? বিষের থেকেও ভয়ঙ্কর বিষ বিষয়, আমাদের বিষয় সম্পত্তি। নিশ্চয়ই তোমাদের সবারই অভিজ্ঞতা আছে, এই বিষয় সম্পত্তি করতে গিয়ে মানুষের কি অবস্থা, কি মর্মান্তিক পরিণতি শেষ পর্যন্ত হয়। কাজে এই বিষয় ভোগ মাত্রই হচ্ছে অনিষ্টজনক, এবং সেই কারণেই কাক ও বিষ্ঠার মতো, মানে কাকের পটি যেমন নোংরা, আমরা কাকের পটি দেখলে কি করি? আমরা দূরে চলে যাই। এই বিষয় হচ্ছে সেই রকম কাক ও বিষ্ঠার মতো পরিত্যাজ্য, হেয়। হেয় মানে হচ্ছে যার দিকে আমি ফিরেও তাকাই না, যাকে চাই না। এইরকম যদি মানসিকতা হয় কারো, তাকেই আমরা বলবো যে তার মধ্যে বৈরাগ্যের জন্ম হয়েছে, এবং তাকেই আমরা বলবো ব্রহ্মজ্ঞানের বা আত্মজ্ঞানের অধিকারী। কাজেই নচিকেতাকে আমরা তাহলে বলতে পারি সেই যথার্থই আত্মজ্ঞানের অধিকারী। তাই নচিকেতা তাই বারবার বলছেন যে এই সমস্ত ভোগ্য বস্তু আমাকে যে দেওয়ার কথা তুমি বলছো হে যমরাজ, এগুলো সব অনর্থের কারণ, এগুলো আমার চাই না, এগুলো অনিষ্টজনক, এটা আমার চাই না। কি বলছেন নচিকেতা? খুব বিখ্যাত কথা, এটা নানা জায়গায় আমরা কোট করি। না বিত্তেন তৎপণীয় মনুষ্যো লপ্স্যামহে বিত্তমাদ্রাক্ষচেত্বা জীবিষ্যামো यावदीश शिष्यसि त्वं वरस्तु मे वरणीय स एव। न वित्तेन तर्पणीय मनुष्य, বিত্তের দ্বারা মানুষের তৃপ্তি হয় না। আমরা ভাবি যে আরেকটু টাকা পেলে আমার যা সমস্যা আছে সে সমস্যা মিটে যেত, সে টাকাটা পাওয়ার পরেও মনে হয় আরেকটু টাকা পেলে আরেকটু সমস্যা আছে সেটা মিটে যেত, অ্যান্ড সো অন। মানুষের তৃপ্তি নেই। ন বিত্তেন তর্পণীয় মনুষ্য। বলছেন অগ্নিতে তুমি যত ঘৃত দেবে, অগ্নির শিখা তত লেলিহান হয়ে উঠবে। আমাদের কামনা বাসনা কিরকম? ওই অগ্নির মতো। তুমি সেখানে যত ভোগ্যবস্তু দেবে, সেই কামনা তত বেড়ে উঠবে, তৃপ্তি হয় না কামনা। হ্যাঁ, না জাতু কাম কামানাম উপভোগেন সাম্যতি। ভোগের দ্বারা, কাম্য বস্তুর ভোগের দ্বারা কামনার উপশম কখনো হয় না। হবিষা কৃষ্ণবর্তমেব ভূয় এবা বিবর্ধতে। কৃষ্ণ বর্তমানে আগুন, আগুনে তুমি যে হবি মানে ঘৃত, যত দেবে তার শিখা তত ঊর্ধ্ব দিকে উঠবে।
কাজে তৃষ্ণার শেষ নেই, কামনার শেষ নেই। আর আত্মজ্ঞান লাভ করলে পর এই কামনা বাসনা আর থাকে না। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে স্পর্শমণি, পরশমণি বলে। একটা মণি যাই ছবে সেটা সোনা হয়ে যাবে। কাজে একজন মানুষ সে ভেবেছিল, বাহ দারুণ তো পাওয়া গেল, তাহলে আমার জীবনের সব দুঃখ চলে গেল, এবার স্পর্শমণি আমি যাই ছবো সোনা হয়ে যাবে, আমি অনেক বড় লোক হবো, আমার সব অশান্তি যত রকমের অভাব সব চলে যাবে। তারপরে এমন অবস্থা হলো সেটা নিয়ে, তখন সে নদী তীরে গিয়ে সেটা ওখানে বালির তলায় রেখে দিয়ে বলল, যার দরকার সে নিক, আমার দরকার নেই। পড়াশোনা বলছেন, যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, তাহারি খানিক মাগে আমি নত শিরে। এমন কি ঐশ্বর্য আমরা পেতে পারি, এমন কি ধন দৌলত আমরা পেতে পারি, যেটা পেলে পর ওই স্পর্শমণিকেও আর আমাদের দরকার হয় না। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি। এখানে নচিকেতাকে কত রকমের ভোগ্য বস্তু দেওয়ার কথা যমরাজ বারবার করে বলছেন। নচিকেতা ছাড়ার পাত্র নন। আর নচিকেতা বলছেন যে আমি তোমার কাছে এসেছি হে যমরাজ, তুমি হচ্ছে মৃত্যুর অধিপতি, জীবন মৃত্যু তুমিই চালাও। কাজে তোমার কাছে এসে তোমার যোগ্য বস্তু আমি প্রার্থনা করব। আমি কেন এই সোনা দানা রাজত্ব প্রার্থনা করব? মন্ত্রীর কাছে গেলে কেউ নিশ্চয়ই 5 পয়সা চায় না, মন্ত্রীর কাছে গেলে নিশ্চয়ই অনেক বড় কিছু চায়। তো যমরাজ যিনি জীবন মৃত্যুর অধিপতি, ভেবে দেখো আমাদের জীবন এবং মৃত্যু যার উপর নির্ভর করছে, যিনি পরিচালিত করছে, তার কাছে আমি এগুলো কি চাইব? তার কাছে তো অনেক বেশি মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস চাইব। কাজেই তোমার দর্শনেই আমার অনেক পুণ্য লাভ হয়ে গেছে, তোমাকে আমি দেখেছি, এটাই তো সবচেয়ে বড় কথা। কাজেই আমার কোনো ধন সম্পদ কাম্য বস্তুর কোনো প্রয়োজন নেই। কি বলছেন আরো, অজির্যতামাম মৃতানাম উপেত্য জীর্যন মর্ত্য কৃধস্ত প্রজানন অভিধ্যায়ন বর্ণরতি প্রমোদানতি দীর্ঘে জীবিতে কো রমেত। বলছেন দেবতাগণের যারা ব্যাধি নেই, এটা আমরা আগে আলোচনা করেছিলাম, স্বর্গে যারা ব্যাধি কোনো ভয় নেই, তাই দেবতাদের আরেক নাম হচ্ছে ত্রিদশ, 3টে দশার মধ্যে থাকে, কেমন তাদের। কাজেই এই অসার অনিত্য যে ভোগ্য বস্তু দেওয়ার কথা আমাকে বলছেন যমরাজ, আমার এগুলোতে কোনো প্রয়োজন নেই। কে কে এইসবের কথা ভাববে, কে এসব চাইবে? অর্থাৎ বলতে চাইছেন যে যারা মন্দবুদ্ধি, তাদের বুদ্ধি কম, হ্যাঁ, তারাই এইসবের প্রতি আগ্রহান্বিত হয়, তারাই এই কাম্য ভোগ্য বস্তুর পিছনে ছোটে। কাজেই বিবেক এবং বৈরাগ্য, বিবেক মানে নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করার যে জ্ঞান, কোনটা নিত্য এবং কোনটা অনিত্য, এই জ্ঞানকে বলা হয় বিবেক জ্ঞান। আর বৈরাগ্য, যেটা একটু আগে বলা হলো, যে ভোগ্য বস্তু মাত্রই অনিষ্টজনক, কাকবিষ্ঠার মতো তা পরিত্যাজ্য, এটাকে বলা হয় বৈরাগ্য। তাহলে নচিকেতার
যে উত্তর যমরাজকে দিচ্ছেন, সেই উত্তরের মধ্য দিয়ে আমরা নচিকেতার বিবেক এবং বৈরাগ্যের পরিচয় আমরা পাচ্ছি। কাজেই নচিকেতা বলছেন, यस्मिन् निदं विचिकित्सन्त मृत्यो यत् साम्पराये महति ब्रूहिणस्तत् योऽयं वरो गूढम् अनुप्रविष्टो नान्यं तस्मान्नचिकेता वृणीते। বলছেন, অতএব এই অনিত্য ভোগ্য বস্তুর প্রতি কোনো প্রলোভন আমার নেই। আমি যা প্রার্থনা করেছিলাম, হে যমরাজ, হে মৃত্যুর অধিপতি, কি প্রার্থনা করেছিলাম? যে মৃত্যুর পর মানুষের কি হয় সেই বিষয়েই আমি তোমার কাছে জানতে চাই। কেমন? কাজেই এই পরলোক বিষয়ক যে জ্ঞান, যে জ্ঞান কিনা মুক্তির কারণ, সেই জ্ঞান আমি লাভ করতে চাই। সেই বিষয়ে আপনি আমাকে উপদেশ দিন। এবং এই যে আত্মতত্ত্ব, এ অত্যন্ত দুরূহ, আপনি নিজেই বলেছেন, অত্যন্ত কঠিন, অত্যন্ত সূক্ষ্ম এই তত্ত্ব। কাজেই এই অত্যন্ত কঠিন দুরূহ তত্ত্বই আমি আপনার কাছে শুনতে চাই। আপনি আমাকে এই তৃতীয় বর আপনার কাছে আমি প্রার্থনা করলাম। হ্যাঁ, কাজেই আপনি আমাকে এই বিষয়ে উপদেশ দান করুন। আজকে আমাদের কঠোপনিষদের প্রথম বল্লী আলোচনা সমাপ্ত হলো।